চন্দ্রকোনায় প্রবল জলের তোড়ে ভেঙে গিয়েছে ব্রিজ, আর সেই ব্রিজ দিয়ে চলছে ঝুঁকির পারাপার। স্থানীয়রা দ্রুত সেই ব্রিজ মেরামতির দাবি জানিয়েছেন, তবে ব্রিজ মেরামতি কবে হবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। এর মধ্যে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায় কে নেবে, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। দেখুন কিভাবে ভাঙা সেতুর ওপর দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত চলছে। প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে পড়ুয়ারাও। এ ছবি চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ভান্ডারচণ্ডী এলাকার। অতি সম্প্রতি জলের তোড়ে ভেঙে যায় কেঠিয়া নদীর উপর কংক্রিটের সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্ষীরপাই, কাশীগঞ্জের মতো একাধিক গ্রাম। তারপর থেকে এভাবেই প্রাণ হাতে নিয়ে চলছে নিত্য যাতায়াত। বন্যা আসছিল, বন্যার তোড়ে সব ভেঙে চলে গেছে। এখানে 20টা গ্রাম যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে, আর 20টা গ্রাম এখানে যাতায়াত করতে পারছে না। বন্যার বাজারে যেতে পারছি না, জীবন বেড়ে যাচ্ছে। তো এই তো মেয়েদিকে নিয়ে কি কষ্ট বলুন দেখি। ঘুরে যেতে হচ্ছে কেন? হ্যাঁ, ঘুরে যেতে হচ্ছে। সরকার কিছু কাজকর্ম হচ্ছে নি বা আমাদের সুবিধা সুযোগ করছে নি। ব্যবস্থা অলরেডি আমি পরিদর্শন করেছি। আমি এমএলএ সাহেব গেছিলাম, প্লাস ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সঙ্গে ইয়ে করেছি, এবং এখানে ডিএম সাহেব এসেছিলেন। ডিএম সাহেবকেও এটা বলেছি, ভিসিতেও বলেছি, সব কিছুতে বলেছি, এবং সেটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হবে। অলরেডি আমি চিঠি করেও দিয়েছি। দ্রুত ব্রিজ মেরামতির দাবি জানাচ্ছে স্থানীয়রা। এখন দেখার কবে এই ব্রিজ আবারও যাতায়াতের যোগ্য হয়। রিপাবলিক বাংলা। চলুন এবার একটু আপনাদের পুরুলিয়ার শিক্ষা দপ্তরের অফিসের ছবিটা একটু দেখাই। সেখানে চাঙর খসে পড়ছে, ছাদ চুইয়ে জল পড়ছে, আর তার জেরে এখনো জলমগ্ন অফিস। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যাচ্ছে আসবাবপত্র। দেখুন একবার ছবিটা। আকাশ পরিষ্কার, কিন্তু সরকারি দপ্তরের ভিতরে এখনো জমা জল। এ ছবি পুরুলিয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ২ নম্বর গ্রামীণ চক্রের অফিস। ছাদ থেকে চুঁয়ে জল পড়ায় ভিজে নষ্ট হচ্ছে সরকারি নথি। মাঝে মধ্যেই খসে পড়ছে ছাদের চাঙর। রীতিমতো প্রাণ হাতে নিয়ে কাজ করেন সরকারি কর্মীরা। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে এখনো জল জমে রয়েছে এবং পাশেই রয়েছে ফাইলপত্র। তাছাড়াও এই যে কার্যালয়, সেই কার্যালয়ের ছাদ থেকে জল যেমন চুইয়ে চুইয়ে পড়ছে এখনো, তেমনই ছাদের চাঙর খসে পড়ছে। সরকারি নথি অনেকে নষ্ট হচ্ছে। আমাদের অনলাইন সিস্টেমে কাজ করা, ইলেকট্রিফিকেশনের যে দেওয়াল আছে সেখানে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। ফলে আমরা খুব একটা ঝুঁকির মধ্যে সব কাজগুলো করছি। হ্যাঁ, চাঙরও খসে পড়েছে। আগের বছর আমার টেবিলের পাশেই পড়েছিল। সেই অফিসের তত্ত্বাবধানে রয়েছেন ৭০টি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক থেকে শুরু করে পড়ুয়াদের যাবতীয় রেকর্ড সবই ফাইলবন্দি এখানে। কিন্তু সেই অফিসেই হালই বেহাল। অভিযোগ, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। আমরা আমাদের স্যারকে আমরা জানিয়েছিলাম। স্যার আমাদের বলেছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানানো হয়েছে এবং বলেছেন যে হয়তো কাজ হবে, কিন্তু আমরা অপেক্ষা করছি সেটা কবে। এটা তো নতুন কিছু নয়। বর্তমান সরকার শিক্ষা ব্যাপারে এতটাই উদাসীন। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা জেলে, এবং পুরো শিক্ষা ব্যবস্থাই এখানে ভেসে চলে যাচ্ছে। সেটা আমরা অবশ্যই স্কুল দপ্তর যারা আছেন আমাদের জেলাতে, যারা দেখছেন তাদের সাথে, এবং অবশ্যই ২ নম্বর চক্রে যারা আছেন দায়িত্বে, তাদের সাথে কথা বলে আমাদের এটা সমস্যার সমাধান করার চেষ্টা। সরকারি দপ্তরে এসে যদি নিরাপত্তাহীনতায় ভোগে কর্মীরা, যদি নথি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে খুদে পড়ুয়াদের, তবে এই দুর্ভোগ বা দুর্যোগ থেকে কবে তারা নিস্তার পাবে সেদিকে তাকিয়ে রয়েছে। পুরুলিয়ার গ্রামীণ ২ নম্বর চক্র থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।